আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত বাই বাই এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো সুস্থ আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম একটি ভিডিও করতে। তো আজকে আমাদের যে বিষয়টি অবশ্য আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আলহামদুলিল্লাহ আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। তো আসলে কি ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম না সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো গতকাল রাত প্রায় ৩টার কাছাকাছি হঠাৎ করে আমার টাইগার মুরগিগুলো মানে শব্দ করতেছে। তো শুনে দৌড়ে আসি, এসে দেখি এবার এই কোনায় যে দেখতে পাচ্ছেন এই কোনা, তো এই কোনায় একটা বনবিড়াল, মানে আমাদের ময়মনসিংহের ভাষায় আমরা ও বা বনবিড়াল বলে থাকি। তো ওই বনবিড়ালের মুখে এই কোনায় ছিল, দেখি একটা মুরগি। তো ওটা নিয়ে দৌড়ে চলে যায়। তো এরপরে আমি দেখি আরেকটা বনবিড়াল আমার এই ফার্মের ভেতরে রয়ে গেছে। তো তারপর কি করব? তো এটা এখন মারা বা কিছু করতে হবে। তো তাড়াতাড়ি কি করলাম, একে আমরা ভাবলাম যে যেহেতু এটা মধ্যে দুটো দিকে ছেড়ে দেয়, ছেড়ে দিলে হয়তো চলে গেলে আমার ক্ষতি রকম হবে। তো না, ও আমাদের দেখে অনেকটা ভয় পায়। তো এতটা ভয় পায় যে ও এক দিক থেকে আরেক দিকে এমন ভাবে শুরু করে যে কোনো দিক থেকে বাইরে হতে পারে নাই। তো এই দিক থেকে মুরগিগুলো অনেক দৌড়াদৌড়ি শুরু করে। তো আসলে বনবিড়ালের আপনারা জানেন, মুখ বা মুখ গলা দাঁড়ানোর দেখা, এই দেখে কি অবস্থা, এটা হলো বনবিড়াল। এই দেখেন, এটা রাত্রে আমরা পরে মারতে সক্ষম হয়েছি বা মেরে ফেলেছি। ওই দেখেন এর দাঁতগুলো কি দাঁড়ালো, আর পায়ের নখ যে অবস্থা। তো এটা যখন ফার্মের ভিতরে লাফালাফি করে বাইর হওয়ার জন্য, তখন মুরগিগুলো উপর যদি এটার নখে পড়ে তো মুরগিগুলো অনেক ক্ষতি হয়ে যাবে। তো অনেকক্ষণ একে আমরা দরজা খুলে দিয়ে বাইর হওয়ার জন্য, কিন্তু সে বাইর হয় না, সে আমাদের ভয়ে ভিতরে লাফালাফি করে। তারপর আমরা ঢুকে একে আমরা মারি। তো মারাটা অনেক আমাদের কষ্ট হয়ে গেছে এই জন্য যে ও ভিতরে অনেক লাফালাফি করেছে। তো আসলে এগুলো অনেক চঞ্চল ছোট প্রাণী। তো যদিও একে আমরা সহজে মারতে পারি নাই, কারণ যখন একে আমরা বাইরে দিতে যাই তখন ও মুরগি মাঝখানে ঢুকে যায়। বলতে মুরগি যখন বয়ে একসাথে হয়ে যায়, তো সেও কি করে মুরগির ভিতরে ঢুকে। সেজন্য একটু মারতে আমাদের এর জন্য পরিশ্রম করতে হয়েছে। তো অনেক প্রায় ৩-৪ মিনিট পরে একে আমরা মারতে পারছি, আর ওর ভিতরে এক লাফালাফি করেছি। তো আসলে এটা আমাদের এই কিভাবে ঢুকলো, তো এই যে দেখেন এটা কিন্তু মাথার উপর। তো ও কি করেছে, এই কানাটা দেখতে পাচ্ছেন, এই যে এই খুঁটি দিয়ে দিয়ে এখানে কানা করে প্রবেশ করেছে। তো এর আগে কি করতো, আমাদের ফার্মের চারপাশ দিয়ে প্রতিদিনই ঘোরাফেরা করতো, কিন্তু ও এরকম করতো না, ও বাইরে থেকে আঘাত করতো কিন্তু মুরগিগুলো তখন সরে যাইতো। কিন্তু আজকে রাত্রে এর সাহস এতটাই বেড়ে গেছে যে বাড়ি দিয়ে বেরিয়ে ভিতরে প্রবেশ করে ঢুকেছে। তো এটা হলো একটা। তো আরেকটা যে ছিল, আরেকটা নিয়ে গেছে, মানে একটা মুরগিটা আমি আসা দেখি ওটার মুখে, তো ওটা আর ওটা কিভাবে ঢুকলো সেটা আমি বুঝতে পারি নাই। ও এটা মনে হয় আটকা পড়েছে ভিতরে, আর বাইরে হতে পারে না, কিন্তু সেটা ঢুকে নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে যে মুরগিগুলো আছে, একটা মুরগি এখন পর্যন্ত মানে কোনো রকম জিনজুন নাই, মানে ওয়াপের দ্বারা আঘাত দ্বারা কোনো ক্ষতি হয় নাই। তো যে একটা নিয়ে গেছে এটা নিয়ে গেছে, আর এখানে যেগুলো আছে সবগুলো সুস্থ। তার মানে বুঝতে পারলাম যে এমন ক্ষতি হয় নাই। তাই আমি বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম। যদি আল্লাহর রহমত না করে যদি না খোঁজ পাইতাম, তাহলে হয়তো আরো আমার ক্ষতিটা বেশি হয়ে যেত। তো দেখা যেত যে সারা রাত্রে এরা মুরগিগুলো প্রায় সবগুলো মুরগি মাইরে ফেলতো বা কাল্লা খেয়ে ফেলতো। সম্পূর্ণ তো খাবে না, যাই হোক নষ্ট করে ফেলতো। তো আল্লাহ শুক্রিয়া যে আমি সময় মতো আসতে পেরেছি, এবং আশা এই এই বনবিড়ালটাকে এখান থেকে মারতে পেরেছি। তো এই দেখেন মুরগিগুলো এখন সকল সুস্থ আছে। তো সকল খামার যে বলতে চাই, আপনারা সচেতন থাকবেন এই বিষয়টা। যাদের এলাকায় বনবিড়াল বেশি, তো একটু রাতের বেলা খেয়াল রাখবেন যে বনবিড়াল আঘাত থেকে বাঁচা যায়, মানে বনবিড়াল যাতে আপনার ফার্মে না আঘাত করে বা না ঢুকে। তো যাই হোক, আমি ওইরকম কোনো ক্ষতি হয় নাই। তো এটা আগে এখান থেকে দিচ্ছি, এখন আমরা ফেলে দিব। বড় আরেকটা ছিল, ওটা ওটা মনে হয় জোড়া ছিল, তো ওটাকে আমরা মারতে পারি না, ওটা চলে গেছে মুরগিকে নিয়ে। তো একে আমরা আটকাতে পারছি। তো আমাদের এলাকায় কিন্তু একটু আমাদের এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, আমাদের এই পাশে কিন্তু ব্রয়লার ফার্ম। তো এটা যদি আমাদের ব্রয়লার ফার্মে রাখতো তাহলে ক্ষতির পরিমাণটা আরো বেশি হয়তো। দেখতে পেলেন দাঁত একরকম ভয়ানক, আর চোখায় যে এই পাশ দিল ব্রয়লার ফার্ম, আর এটা হচ্ছে টাইগার ফার্ম। যদি আল্লাহ করে ব্রয়লার ফার্মে প্রবেশ করতো,
তাহলে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। কারণ ব্রয়লার মুরগি একদম মাংস নরম, যার কারণে এরা তাড়াতাড়ি মুরগিগুলো ক্ষতিগ্রস্ত করতো। তো ওই যে ওই পাশ দিয়ে একটু জঙ্গল থাকে, যার কারণে আমাদের এই বনবিড়াল গুলো ওই পাশে থাকে, তারা তুলে এরা প্রতিদিন আসে। কিন্তু আজকে কিভাবে যে এরা ভিতরে ঢুকে গেল তল দিয়ে গিয়ে সেটা বুঝতে পারলাম না। যাই হোক, সকল কিছুর জন্য শুক্রিয়া, যেহেতু আমাদের ওইরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো যাদের এরকম ফার্ম আসছে বা আশেপাশে বনবিড়ালে বিরক্ত করে, তারা একটু সচেতন থাকবেন, যাতে আপনার একটু অসচেতন না করার কারণে আপনার এরকম বড় ধরনের ক্ষতি না হয়। তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তো আমাদের এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, বাই বাই এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি নামে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।